দোহে হলো একঠাই। হরি বল হরি বল। সেই ব্রজের কৃষ্ণ রাধারানী মিলিত তনু দুই দেহ এক হয়েছে, এক হয়ে নদিয়া নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। তাহলে যে মহাপ্রভুর মধ্যে রাধারানী আছে, গোবিন্দও আছে, দুজনাই আছে, তাহলে তার মধ্যে ভাব তো দুটোই থাকবে। জন একই, একই জনা মহাপ্রভু, তবে তার মধ্যে কখনো রাধা ভাব দেখা যায়, আবার কখনো কৃষ্ণ ভাব দেখা যায়। তাই তিনি ওই রাধারানী গোবিন্দের ভাব প্রকাশ করেছিলেন বলেই তো এই কলিযুগে বসে আমার রাধা গোবিন্দের মহিমা লীলা কথা আমরা আস্বাদন করতে পারি। আমার গৌর যদি কৃপা করে সেই রাধা গোবিন্দের ভাব প্রকাশ না করতেন, তাহলে কোনোদিন জানতে পারতাম না এই হরিনামের মহিমা কি, আমার রাধা গোবিন্দের লীলা কেমন, কিছুই জানতে পারতাম না। সবই করেছেন আমার মহাপ্রভু। হরি বল হরি বল। তাহলে আজ তার কি হয়েছে বললেন, আজ তার অন্তরঙ্গ ভক্ত, অন্তরঙ্গ ভক্তগণকে সঙ্গে লয়ে প্রভু আজ আমার নয়নের জলে কাঁদছে। কেন জানেন মা? কারণ আজ তিনি রাধারানীর ভাবে বিভাবিত হয়েছে। নিজে রাধারানী, নিজেকে রাধারানী মনে করে আজ মনে করছে আমি মান করেছিলাম, তাই আমি প্রভুকে হারিয়েছি, মান করেছি প্রভুকে হারিয়েছি, তাহলে এখন আমার কি হবে উপায়? যে মানে করেছি আমি প্রভুকে হারিয়েছি, সবাই যে প্রভুর চরণ পাওয়ার জন্য এত কষ্ট করে, সেই প্রভুর চরণ পেয়ে আমি তাকে হারিয়ে ফেললাম। নয়নের জলে কাঁদছে, আর মহাজন এক পাশে দাঁড়িয়ে সেই ভাব দর্শন করে বলছে, দেখো দেখো আজ প্রভুর ভাবটি কেমন জানো, আরে মোর, আরে মোর, আরে মর, আরে মর, আরে মর, হরি বল। আরে মর, আমার শ্রী গৌরাঙ্গ চা গৌরামা, আরে মর, আরে মর, শ্রী গৌরাঙ্গ চাঁদ গৌরামা, অখিল জীবের মান, দেখো লোচন ভা গৌরামা, আরে অখিল জি মের মান, লোচন ভা গৌরামা, ভাদ পেতেছে গো, ভাদ পেতেছে গো, ভাদ পেতেছে গো, ভাদ পেতেছে গো, আমার আমার গৌর হরি ভাদ পেতেছে গো, আমার আমার গৌর হরি ভাদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ভাদ পেতেছে গো, মন পাখি ধরবে বলে ভাদ পেতেছে গো, মন পাখি ধরবে ভাবে নিধি গৌর আমার নিমাই গৌর হরি, মন পাখি ধরবে বলে, অভিনদী গৌর আমার, মন পাখি ধরবে বলে, অভিনদী গৌর আমার, মন পাখি ধরবে বলে ভাদ পেতেছে গো। তাহলে আজ আমার গৌর হরি কি করলেন মা? আজ আমার গৌর হরি ওই নদিয়া নবদ্বীপ মাঝে নাকি ফাঁদ পেতেছে। আচ্ছা ফাঁদ কারা পাতে? কারা পাতে ফাঁদ? বললেন ওই যে যারা পাখি ধরে, যারা ব্যাট, তারা তো ফাঁদ পাতে। তাহলে আজ আমার গৌর হরি কি পাখি ধরবে বলে ফাঁদ পেতেছে? বললেন হ্যাঁ, পাখি ধরবে বলেই তিনি ফাঁদ পেতেছে। তবে কোন পাখি জানো? আমার মহাপ্রভু নবদ্বীপে এসেছে, তিনি ফাঁদ পেতেছে। কোন ফাঁদ? বললেন কলিজীবের মন পাখি ধরবার ফাঁদ। এই যে আমাদের কলিজীবের যে মন পাখিটা মা বড় চঞ্চল, কি সত্যি না? চঞ্চল তো, ছটপট ছটপট করে, এক জায়গায় বসতেই চায় না।
তাহলে এইখানে যে আজ এত জীব আমরা এত রাত্রে একত্রিত হয়েছি, আমার কি কোনো ক্ষমতা আছে তোমাদের বসিয়ে রাখার? নেই। তাহলে এই মনোপাখিগুলোকে ধরলো কে? এতগুলো মনোপাখি রাত্রে ঘুমাতে না গিয়ে আজ এখানে বসে আছো কেন? বললেন মনোপাখি খাঁচায় পড়ে গেছে। তোমাদের প্রত্যেকের মনোপাখি খাঁচায় পড়েছে, তবে কোন খাঁচায়, কোন ফাঁদে? বললেন আমার মহাপ্রভু হরি নামের ফাঁদে। তাই মহাপ্রভু তিনি যে আমাদের জন্য কত কষ্ট করেছে মা, ওই ব্রজ ছেড়েছে, মায়ের কোলে ছেড়েছে, সখীগণ পরিত্যাগ করেছে, সকল সুখ পরিত্যাগ করেছে, শুধুমাত্র আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করবে বলে। যারা নদিয়ার বুকে গেছো নবদ্বীপে, আজ পর্যন্ত গেলে অনুভবের দ্বারা নয়নে দিলে বোঝা যায়, ওই পথের দিকে নয়নে দিলে বোঝা যায় যে এই পথ দিয়েই তো আমার মহাপ্রভু হরি হরি বলে নয়নের জলে কেঁদেছে, কত না কষ্ট করেছে। তিনি তো ভগবান, তবে নিজের ভগবানের সত্তাকে পরিত্যাগ করেছে কেন? তিনি মনে মনে ভাবলেন আমি যদি ভগবান হয়ে থাকি তাহলে আমার সন্তান তারা তো কেউ বুঝবে না যে কলিযুগে হরিনামের পথের উপায় কি। তাই তিনি কি করলেন? আমাদের উদ্ধারের তরে আপনি আচুরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে জীব শেখানো না যায়। নিজে আগে আচরণ করলেন। কাউকে যদি কিছু শেখাতে হয় নিজে আগে আচরণ করতে হবে, নিজে শিখতে হবে, নিজে করতে হবে, তবেই কেউ শিখবে। মহাপ্রভু কি করলেন? আগে নিজে আচরণ করে দেখালেন জগৎ জীবকে। ওই ব্রজ ছাড়লেন, নিজের বেশ সকল কিছুকে পরিত্যাগ করলেন। কৃষ্ণের মাথায় ছিল রাজমুকুট, তার মাথায় ছিল চাচুর চিকর কেশ, তার করে ছিল মোহন মুরলী, অঙ্গে ছিল বাবা রাজবেশ। কিন্তু আমার মহাপ্রভু সেই ভগবান যখন ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, শুধুমাত্র আমাদেরকে বোঝাবার লাগি, আমাদেরকে উদ্ধারের পথ দেখাবার লাগি সকল কিছুকে পরিত্যাগ করে এলো। আমরা কেউ দেখতে পাই তার অঙ্গে রাজবেশ মা? মহাপ্রভুর অঙ্গে কি থাকে? ছিন্ন মলিন বস্ত্র, তার মস্তকটি মণ্ডল, তার কাঁধে ভিক্ষার ঝুলি, আর বদনে হরি হরি বলে, আর ধোলায় গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে। তাহলে এত কষ্ট, এত কিছু করেছেন আমাদের জন্য, নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছি না, কিন্তু কোনোদিন আমরা ভেবে দেখেছি মা, যিনি কিনা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ এ জগতে যেদিকে তাকাবো সবই তার, তবু সেই ভগবানের চোখে কেন জল? কেন কাঁদে ভগবান? কোনোদিন নিজেকে ভগবানের সামনে গিয়ে জিজ্ঞাসা করেছি যে প্রভু তুমি কেন কাঁদো? কেন তোমার এত দুঃখ? কাঁদে তো সেই যার জীবনে কষ্ট দুঃখ যন্ত্রণা থাকে। তাহলে তোমার এত কি, কিসের দুঃখ দয়াময় যে তুমি এত কাঁদো? কোনোদিন জিজ্ঞাসা করেছি মা? বলে এই কথাটা তো তাকেই জিজ্ঞাসা করব যাকে নিজের জন ভেবেছি। নিজের জন কারো চোখে যদি জল দেখি ছুটে গিয়ে বলি কি হয়েছে, কিন্তু ভগবানকে নিজের জন ভেবে কখনো বলিনি যে দয়াময় তুমি কেন কাঁদো? প্রভু গো, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চালাও, না জানি তোমার কত কষ্ট। কখনো তাকে জিজ্ঞাসা করেছি মা, ও প্রভু তুমি ভালো আছো তো? কোনদিন জিজ্ঞাসা করেছি মা? করিনি। এই সংসার মায়ায় বদ্ধ হয়ে, ঘরের কোণে মন্দির আছে, সবারই আছে, ঘুম থেকে উঠে সকালবেলা তাড়াতাড়ি করে এই সংসারের কাজে মত্ত হয়ে যায়। কেউ সকালে ভগবানের সম্মুখে যাই, তবে কি করি? তাড়াহুড়ো করে একটা থালা পেতে নাই দুটো লকুন্দানা নাই একটা বাতাসা,
ভগবানের থালায় দিয়ে তাড়াতাড়ি চলে আসে। তবে এটা কি তার প্রাপ্য মা? যে আমায় জগতে ছিল, এত সুন্দর বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাকে সকল কিছু দেখবার সুযোগ করে দিল, আরে তাকে আমরা কি করে চলেছি। কিন্তু মা, ভগবান তাতেও তিনি অসন্তুষ্ট নয়, কষ্ট তিনি পায় না। যে সন্তান আমাকে একটা লকুন্দানা দিল না, একটা বাতাসা দিল, তিনি কি দেখে জানো মা? যে ভক্ত আমাকে থালাটা এগিয়ে দিল, তার আমার প্রতি কতটা ভক্তি, কতটা ভালোবাসা আছে। সে আমাকে আপন কতটা মনে করে, সে আমাকে কত ভালোবাসে। ভগবান শুধু তাই দেখে মা। কারণ এই জগতে যে সংসারে নিয়ে তোমরা বেঁচে আছো, আমরা বেঁচে আছি, এই সংসার কিন্তু আমাদের ভগবানই দিয়েছে গড়ে। আমার মাতা আছে, পিতা আছে, সন্তান আছে, পুত্র আছে, স্বামী আছে, স্ত্রী আছে, সবার সবাই আছে, কিন্তু আমার ভগবানের ভক্ত ছাড়া মা কেউ। আর সে তো ভক্তের মুখের দিকে তাকিয়ে থাকে। কখনই কি আমায় এসে বলবি যে তুমি কেমন আছো? কিন্তু মা, আজ আমরা এভাবে এসেছিলাম কেন? কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আইন, তবে মিছে মায়ায় বদ্ধ হয়ে ভিক্ষুসম হইল। দয়াল, এসেছিলাম তোমার নাম করব বলে, তবে আজ এভাবে এসে তার সেবা পূজা না করে, তার চরণ না ধরে, তার দাস না হয়ে প্রতিটা জীব আমরা মায়ার দাস হয়ে বসে আছি। মায়া পিশাচে আমাদেরকে এমন করে গ্রাস করে নিয়েছে যে ভবে আসবার সময় ভগবানকে যে কথা দিয়েছিলাম, কথাটা এক নিমেষে ভুলে গেলাম। কি কথা দিয়েছিলে মা? ভগবানকে আসবার সময় এসেছিলাম এই মায়ের গর্ভে, তাও প্রভুর কৃপায়, তার করুণায়। মাতৃগর্ভে এসেছিলাম আমরা। অন্ধকার কুটিরে যেদিন জঠর যন্ত্রণা ভোগ করেছি, আর কষ্ট সইতে পারিনি, সেদিন মা গর্ভ থেকে সন্তান আর বাইরে থেকে মা একই সঙ্গে কেঁদেছি। হে করুণাময়, কৃপাময়, একবার করুণা করে তুমি আমায় ধরায় পাঠিয়ে দাও। আমি তোমায় কথা দিলাম, এই ধরায় এসে আমি তোমারই সেবা পূজা করব। কিন্তু না, যখনই ওই মায়ের গর্ভ থেকে মায়ের কোলে পড়লাম, মায়ের চাঁদ বদনটা দেখলাম, আর ধীরে ধীরে মা মা বলতে বলতে মায়ায় জড়িয়ে গেলাম। আরো বড় হলাম, চিনলাম কাকে? আমার পিতা, আমার মাতা, আমার আত্মীয় পরিজন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা পয়সা, আমার করতে করতেই জন্মটা চলে গেল। এ জগতে সব আমার। কিন্তু মা, কখনো ভেবে দেখেছি যে সংসারের জন্য বাবা সারা জীবন ভূতের খাটুনি খেটে গেলাম, জীবনের সূর্য ডোবার সময় হয়ে গেল, কিন্তু সারা জীবন যাদের জন্য কষ্ট করলাম, সেই সংসার আমাকে শেষে কি দিল? কি দিল? কতদিন ভালোবাসি সংসার? যতদিন এই সংসারকে তুমি নিজে খেটে পড়ে দিতে পারবে, ততদিন এই সংসার তোমাকে চাইবে। আর যেদিন দিতে পারবে না, সেদিন আর এই সংসার তোমাকে কেউ ভালোবাসবে না। দেখো না, কোনো না কোনো দিন তো পড়বই বিছানায়, সেদিনে দেখবে মা। বাইরের মানুষ তো দূরের কথা, নিজের ঘরের মানুষ এসেও জিজ্ঞাসা করবে না যে কেমন আছো। আরো মনে মনে ভাববে বিছানায় পড়ে আছে, বয়স তো কম হলো না, এবার মরলেই বাঁচি। হরি বল, হরি বল। সেও বাঁচে, আমিও বাঁচি। এটা হলো এই জগতের নিয়ম। তোমায় আমি এত ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো। সর্বোচ্চ জগতের সম্পর্ক হলো এই যে স্বামী স্ত্রী, এ বন্ধন সারা জনমের বন্ধন। কিন্তু মা বলো তো,
যদি এতই ভালোবাসি, সারা জীবনের সাথী হব, তাহলে একজন অপরজনকে ছেড়ে কেন চলে যায়? কেন পারো না তাকে ধরে রাখতে? সেই তো একা এসেছো, একাই হয়ে যাও। সঙ্গের সাথী তো কেউ হয় না। কি করে হবে মা? কারণ এ জগতে যাকে মাতা, সন্তান, পিতা বলি, এ জগতে কেউ কারো নয়, কিছু কারো নয়। এ জগতে কেউ আপন নয়। দুদিনের অভিনয় মাত্র। এই নাট্যমঞ্চে অভিনয় দিয়েছে, সবাইকে পাঠ দিয়েছে, তুমি কারো মাতা, তুমি কারো পিতা, তুমি কারো সন্তান। কিন্তু দেখো মা, বয়স হলেই যে যেতে হবে এর মানে নেই। ভগবানের যখন ইচ্ছা হবে তখনই তোমাকে নিয়ে যাবে। আর এ জগতে যে আমরা কেউ কারো নই, কিছু কারো নই, তার সর্বোচ্চ প্রমাণ হচ্ছে যখন একটি ব্যক্তি মারা যায়, তখন আমরা সবাই দেখি কিন্তু অনুভব করতে পারি না। অনুভব করতে পারি না। কষ্ট করে সারা জীবন ধরে একতলা, দোতলা, পাঁচতলা পর্যন্ত 10 তলা বাড়ি তৈরি করলাম, সাদের ঘরে ঘরে পালঙ্ক তৈরি করলাম, শান্তির ঘুম ঘুমাবো বলে। কতদিন ঘুমাবে মা? যতদিন ভগবান চাইবে। আমি বাড়ি করেছি 100 বছর বাঁচবো, কোনোদিন নয়। তাহলে যে 5 তলা করলে, পালঙ্ক করলে, ওই পালঙ্কে কতদিন তোমার জায়গা হবে জানো মা? যতদিন তোমার দেহে প্রাণ আছে, যতদিন প্রাণ আছে। এই যে মনে করো, এই যে মেয়েটা তোমাদের সামনে কীর্তন করছে, বাড়ি থেকে যখন এসেছি মাতা পিতা কত ভালোবেসে আমাকে পাঠিয়েছে, কিন্তু এই কীর্তন করে যেতে যেতে যদি আমি মারা যাই, তাহলে আমার এই দেহে আর প্রাণ থাকবে না বাবা। তখন কি আমার যে মাতা পিতা এত ভালোবেসে আমাকে ঘর থেকে বাইরে দিল, আমার পালঙ্ক থেকে বাইরে করে দিল, আর এই মৃতদেহটা যখন আমার বাড়ি যাবে, তখন কি আমার নিজের মাতা পিতা ওই ঘরের ভেতরে ওই পালঙ্কে এই দেহের আর জায়গা দেবে? দেবে জায়গা? আর দেবে না। সেদিনই বোঝা যাবে যে কে কতটা আপন। সেদিন ওই পালঙ্ক তো দূরের কথা মা, নিজের ঘরের উঠানে পর্যন্ত 2 ঘন্টার বেশি বাবা কেউ রাখতে চায় না। কেন? ওই দেহ থেকে প্রাণ গেছে মানে এই দেহের আর কোনো কাজ নেই, এই দেহ তো পচা হয়ে যাবে, তাড়াতাড়ি গোছাও, এইবার চলে যেতে হবে শ্মশান ঘাটে, শেষকৃত্য সমাধা করে দেব। এই তো আপনজন। কিন্তু ভগবান কি করে জানো মা? ভগবান আমাদের জায়গাটা বাবা করে রেখেছে। ভগবান আমাদের জায়গা করে রেখেছে, কারণ তিনি জানে যে জগতে যেদিন তোর দেহটা মৃত হয়ে যাবে, কেউ তোকে জায়গা দেবে না। সেদিন এই দেহের জায়গা দেব আমি। 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছি, একবার আমায় ডেকে দেখ, আমি তোকে ভালোবাসি কিনা, আমি তোকে আপন করি কিনা, একবার আমায় ভক্তি ভরে ডেকে দেখ। সেদিন ওই 5 তলার জায়গা হলো না মা, তবে যে জগতে কোটি কোটি টাকার মালিক, শেষের দিনে তার যে জায়গা হয়, আর যে পথে ঘাটে ঘুরে বেড়ায় কাঙাল ভিখারি, যার কিচ্ছু নেই, তারও শেষের দিনে একই জায়গা হয়। যে ধনী মানুষ সেদিনে তাকে ওই পালঙ্কে আর দেয় না, জায়গা দেয় না, সেই করলো, তার আর জায়গা নেই। কিন্তু ভগবানে তার জায়গা রেখেছে কোথায় জানো বাবা? বললেন আমাদের প্রত্যেকের একটাই জায়গা, বলি শেষের তলা, ওই তুলসী তলা, তুলসী তলা, শেষের তলা, তুলসী তলা, শেষের তলা, তুলসী তলা, শেষের তলা, তুলসী তলা, ওরে রবে সাধের 5 তলা, শেষের তলা, তুলসী তলা, রবে সাদের 5 তলা, নিদানের বেলা, তলা, নিদানের বেলা, শেষের তলা, তুলসী তলা। তাহলে জায়গা কোথায় মা? ভুল বললাম কিছু? কি গো বাবা? শেষের তলা, তুলসী তলা। সার হবে সাদের 5 তলা, সব পড়ে থাকবে, কিচ্ছু সঙ্গে যাবে না। আরো প্রমাণ আছে মা।
যখন ওই প্রাণে দেহটা ওই তুলসী তলায় শুইয়ে দেবে, সারা জীবন ধরে কষ্ট করে যে অলংকারগুলো তৈরি করলে অঙ্গে থাকবে, সেদিনে দেখবে তোমার নিজের পরিজন আত্মীয়জন সেই তাড়াতাড়ি করে খুলে নেবে। কি নেবে না? দেবে সঙ্গে একটাও দেবে না, সব খুলে নেবে। কিন্তু ভগবান সেদিন তোমার প্রকৃত অলংকার গুছিয়ে রেখেছে, যা সারা জীবনে যার দাম দিলাম না, সারা জীবনে অঙ্গে দিলাম না, শেষের দিনে সেটাই হলো আমার প্রকৃত অলংকার। সেটা কি জানো? বলবে কি রে, ছুটে গিয়ে একটু তিলক চন্দন নিয়া লিখে দে সর্ব অঙ্গে একটু কৃষ্ণ নাম। কি মা দেয় না? মারা গেলে আমায় লিখে দেবে সর্ব অঙ্গে কৃষ্ণ নাম। এটাই হলো আমাদের প্রকৃত অলংকার, যে অলংকার সারা জীবনে অঙ্গে নি না, মৃত্যুর সময় এগুলি আমার সঙ্গে যায়, যেগুলি ভগবানের দেওয়া। কারণ আমি যে ভগবানের এ জগতের কারণই, তার সন্তান, তাই নিজে পরিপাটি করে সাজিয়ে শেষের দিনে নিয়ে যায়। আর কি করি? দামি দামি পোশাক পরে সব খুলে নেবে, অঙ্গে কি দেবে? নামাবলী। দেখুন সব ভগবানের। নয়নে কি দেবে? তুলসীর পাতা। আর বাঁশের তলায় কাঁধে করে নেবে আর বলবে বলো 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 হরি বলো হরি বলো হরি। নিয়ে গেল সব ভগবানের। নয়নে তুলসীর পাতা, অঙ্গে নামা বলি, সর্ব অঙ্গে কৃষ্ণ নাম, আর বদনে বলো হরি হরি বল। এ জগতে মাতা নয়, পিতা নয়, সন্তান নয়, কেউ নয়। ওই শ্মশান ঘাটে দিয়েলে সর্বস্ব শেষ হয়ে গেল। কিন্তু সেদিনে দেখবেন ওই মৃত ব্যক্তি যখন নিয়ে যায়, যেন মাথাটা দোলে কিছু বলতে চায়। কি বলে জানো মা? যে সারা জীবন দয়ালে তুমি আমায় এত সুন্দর কৃষ্ণ ভজিবারে জন্মটা দিলে, কিন্তু একদিনও ভুলেও তোমার নাম আমি করলাম না। এত সুন্দর বদন পেলাম নাম করার, তোমার নাম করলাম না। তবে আজ আমার শেষের দিনে সবাই হলো ভাগ্যবান ভাগ্যবতী, আর আমি হলাম হতভাগিনী। কেন জানো? আজ আমার শেষের দিনে সবাই হরি বলছে, তবে আমার ভাগ্যে আর হরি বলা হলো না। তাই বললেন, হেজি সময় থাকতে কৃষ্ণ ভজো, সময় চলে গেলে যে আর পাওয়া যাবে না। তাই ভগবানকে পেতে গেলে আমাদের আসলে কি করতে হয় মা? এক ভক্ত কথা বলছে, একটু মন দিয়ে আস্বাদন করবেন। যে ভগবানকে পেতে গেলে তিনি আমাদের কাছে ভালো মন্দির চাই না, ভালো পোশাক, ভালো প্রসাদ, এসব কিছুই তিনি চায় না। তাহলে তিনি কেমন ভাবে ভগবানকে এই কলিযুগে আমরা পেতে পারি? তাই নদিয়া নবদ্বীপে আমার মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে প্রত্যেক দিন হরিনাম করে শ্রীবাস আঙিনায়। প্রতিদিনের ন্যায় আজও গাইছে। তাই আমার সঙ্গে সবাই গাইবেন। সবাই বাহু তুলে নি, তাই হরি বল হরি বল। সবাই হাত তুলুন, সবাই গাইবেন উচ্চ স্বরে আমার সঙ্গে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ঠিক এমন ভাবে শ্রীবাস আঙিনায় এত ভক্ত নিয়ে মহাপ্রভু হরিনাম করছে মা। কিন্তু হরিনাম করতে করতে হঠাৎ করে মহাপ্রভুর অন্তরটা যেন কেঁদে উঠেছে। কেন? এখানে এত ভক্ত আছে,
তবুও মহাপ্রভু চঞ্চল হয়ে গেছে। তিনি মনে মনে চিন্তা করছে যে এখানে আমার এত ভক্ত আছে, কিন্তু আমার মনে বলছে দূরে কোথাও আমার এক ভক্ত দাঁড়িয়ে আমারই নাম করছে আর নয়নের জলে কাঁদছে। কে সেই ভক্ত? আমার এখানে থাকলে হবে না, আমায় তার কাছে যেতে হবে। ভক্ত যদি প্রকৃতভাবে ভগবানকে নয়নের জলে ডাকার মতো ডাকে, ভক্তকে তার কাছে যেতে হয় না মা, ভগবান নিজে সেই ভক্তের কাছে চলে যায়। আজ সেই ভক্ত দূরে লুকিয়ে লুকিয়ে প্রভুর নাম শুনছে, করতালি দিয়ে গাইছে আর নয়নের জলে কাঁদছে, তবে মহাপ্রভুর কাছে আসছে না। তাই মহাপ্রভু এক পা দুপা করে এগিয়ে গিয়ে দেখছে যে হ্যাঁ, ওখানে তো কোনো ভক্ত দাঁড়িয়ে আছে। ওই ভক্তকে দেখে আমার মহাপ্রভু ইশারা করে ডাকছে, ভক্ত এসো, আমার কাছে এসো। আর ওই ভক্ত দূর থেকে মহাপ্রভুকে দেখে মা ইশারা করে বলছে, না দয়া, আবার ডাকছে, ভক্ত এসো, আমার কাছে এসো। আবার বলছে, না প্রভু, তুমি আমাকে অমন করে ডেকো না, দয়াময়, তুমি কি জানো না আমি যে অস্পৃশ্যা, আমি যে অসুচি, তুমি যদি আমাকে অমন করে ডাকো আমি যে নিজেকে ধরে রাখতে পারবো না প্রভু, তুমি আমাকে ডেকো না দয়াময়। এই দূর থেকে তোমার নাম করছি, নয়নের জলে কৃষ্ণ বলে কাঁদছি, এতটুকু সুখ আমার থেকে কেড়ে নিও না দয়া, এতটুকু সুখ আমার থেকে কেড়ে নিও না, আমি এখানেই ভালো আছি প্রভু, তুমি যাও। কেন গেল না মা? কারণ সে নিজেকে অস্পৃশ্য মনে করে, যাকে কেউ ছোঁয় না, অসুচি, যার কাছে কেউ যায় না। তিনি মনে মনে ভাবছে, আমি যদি চাই মহাপ্রভুর সব ভক্ত তাকে ছেড়ে চলে যাবে, তাতে যে আমার প্রভুর কষ্ট হবে, আমি সইতে পারবো না। তাহলে কে সেই ভক্ত যে নিজেকে অস্পৃশ্য অসুচি বলে, মহাপ্রভুর কাছে যায় না? কে সেই ভক্ত? বললেন সে আর কেউ নয়, তিনি হলেন নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর, তার নাম তো আমরা সবাই জানি মা। এই হরিদাস, প্রভু হরিদাস জীবনে যে কত কষ্ট করেছে প্রভুর জন্য, শুধু নামটাকে ধরে রাখবে বলে, প্রভুকে ভালোবাসে বলে, মৃত্যুবরণ করতেও তাই কিঞ্চিত ভাবেনি সে, এত বড় ভক্ত সে। এই হরিদাসকে, তার নাম ছিল মাগো হারেশ, আর এই হারেশ জন্ম নিয়েছিলেন মাগো মুসলমানের ঘরে। কেন? মুসলমানের ঘরে থেকে হিন্দু দেবতার নাম, ভগবানের নাম করে মুসলমানের ঘরে থেকে, সেটা তো কষ্টেরই হবে মা, তাই না? তাহলে কেন এত জায়গা থাকতে তিনি মুসলমানের ঘরে থেকেই কেন কৃষ্ণ নাম করে? তার কারণ হচ্ছে একটু দাপর যুগে যেতে হবে। ওই দাপর যুগে এই হারেশ অর্থাৎ হরিদাস, তিনি ছিলেন স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা, সৃষ্টিকর্তা চতুর্মুখী ব্রহ্মা। আর ভগবান ছিলেন ওই দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র ছোট্ট গোপাল। সকল গোপ বালকগণ নিয়ে ওই যমুনার তীরে প্রতিদিন তারা গোষ্ঠী যেতেন, খেলা করতেন। আর তার সখাগণ কি করতো, বনে গিয়ে ভালো ভালো ফল এনে একটা মুখে দিয়ে দেখতো, যদি ভালো লাগতো অমনি কানাইয়ের বদনে তুলে দিত এঠো ফল। এমন ভালোবাসা, বাৎসল্য প্রেম, এমন ভালোবাসা ছিল তাদের। আর কি করতো, ধুলায় গড়াগড়ি যেত, তাদের সঙ্গে খেলা করত, কাউকে কাঁধে নিত, নিজে কাঁধে চড়ত। স্বয়ং চতুর্মুখী ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা মনে মনে ভাবলেন যে সবার বদনের এঠো সেবা করে, যে ধুলায় গড়াগড়ি যায়, যে সকলকে কাঁধে করে নিয়ে ঘোরাঘুরি করে, তাহলে সে কি করে ভগবান হয়? আমি মানতে পারছি না, আমি মানতে পারলাম না যে এই গোপালে ভগবান, এই ছোট্ট বালক ভগবান। তাহলে আজ আমি তাকে পরীক্ষা করব। সে যদি ভগবান হয়, সে আমাকে সৃষ্টি করেছে, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু আমাকে সৃষ্টি করেছে সে আমার পিতা।
তাহলে আমি তার যা কিছু আছে সকল কিছুকে হরণ করে নেব, অর্থাৎ চুরি করব। আর যখনই হরণ করব, সে যদি পুনরায় সৃষ্টি করতে পারে তাহলেই মানব যে ইনি ভগবান। হরি বল, হরি বল, হরি বল। তাই কি করলেন, সেদিনই ব্রহ্মার হয়ে গেল সব থেকে বড় ভুল বাবা। স্বয়ং ভগবানকে পরীক্ষা করতে এসেছে, ভগবানকে পরীক্ষা করতে এসেছে। অন্তর্যামী ভগবান বুঝতে পেরে বললেন, ব্রহ্মা তোমাকে সৃষ্টিকর্তার পদ দিয়েছি আমি, তোমাকে সৃষ্টি করেছি আমি, আর আজ তুমি আমাকেই পরীক্ষা করবে? বেশ, তোমার যদি মনে এতই বাসনা থাকে, আজ তুমি যতবার হরণ করবে আর আমি ততবার সৃষ্টি করব। তোমার এই অহংকারের দম্ভ আমি চূর্ণ করবই করব। তাই কি করলেন মা, ওই স্বয়ং ব্রহ্মা যতবার ওই গোপ বালককে চুরি করে আর ভগবান ততবার সৃষ্টি করে, যতবার চুরি করে ততবার সৃষ্টি করে। তার সকল স্থান ভরে গেল, ভর্তি হয়ে গেল, কোনো স্থান ফাঁকা নেই মা, এত গোপ বালক রেখেছে। তখন তিনি মনে মনে ভাবলেন যে তাই তো, যতবার হরণ করছি সে ততবার সৃষ্টি করে, তাহলে এই ছোট্ট গোপাল ইনি হলো আমার পিতা, আমাদের ভগবান। তাই ছুটে গিয়ে ভগবানের চরণ ধরে সেই ব্রহ্মা কেঁদে উঠে বললেন, দয়াময় আজ জীবনে সব থেকে বড় ভুল আমি করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্রভু। আমি বুঝতে পারিনি যে তুমি ভগবান, তবে আজ বুঝেছি, তাই আজ আমার শাস্তি আমি নিজে মাথা পেতে নেব। ভগবান বললেন, ব্রহ্মা আমি কাউকে শাস্তি তো দেই না, প্রভু শাস্তি না দিলেও আজ আমি নিজে মাথা পেতে নেব, কারণ তোমায় দিতেই হবে, কারণ করেছি আমি অপরাধ, তোমার চরণে অপরাধ করেছি। তাই ভগবানের চরণ ধরে বলছে, দয়াময় তুমি আমাকে এমন কুলে জন্ম দাও, আমায় হীন কুলে জন্ম দাও, যে কুলে জন্ম পেয়ে শত আঘাত, শত যন্ত্রণা, শত কষ্ট সহ্য করেও আমি যেন শুধু তোমাকেই ডাকার মতো ডাকতে পারি, শুধু তোমাকেই যেন ভালোবাসতে পারি। তাই সেই ব্রহ্মাকে জন্ম দিয়েছিলেন ভগবান মুসলমানের ঘরে। আর এই জগতে মুসলমানের ঘরে থেকেই হিন্দু দেবতার নাম করাটা কঠিন। তাই আজ কি করলেন, দিনে দিনে যত বড় হয় সেই হারেস, আর তার বদনে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম গায় আর পথে পথে ঘুরে বেড়ায়। তার সকল স্থানে সবাই দেখে বলেছে, দেখ হারেস ওই হিন্দু দেবতার নাম করিস না, ওই নাম বন্ধ করে দে, খোদা তাআলার নাম কর। কেন করিস হিন্দু দেবতার নাম? কিন্তু না, তার বদনে সব সময় ওই কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম আর কৃষ্ণ নাম। তাই আজও পথ দিয়ে ঘুরছে আর কৃষ্ণ নাম গাইছে। কেমন ভাবে, কই কৃষ্ণ হরি বল, হরি বল। কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণবধূ, নিতাই গৌর হরি বল, হরি বল। কোথায় কৃষ্ণ, কোথায় আমার প্রাণ, হরে কৃষ্ণ আমি ডাকি গো তোমারে, এ জনম ভরে ডাকি যে তোমারে, এ জনম ভরে
আমি ডাকি গো তোমারে প্রভু দেখো এই জনম ভরে আমি ডাকি গে তোমার কৃষ্ণ জনম ভরে তবু না পাই দেখা আমি তো নিতাই গৌর হরি বল হরি বল দেখা কই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় আমার প্রাণ বধুয়া তাই কৃষ্ণ নাম গাইতে গাইতে হারেশ ঘুরে বেড়াচ্ছে মা। আর যখন হারেশ ঘুরে বেড়াচ্ছি তখন ওই পাইক পেয়াদারা সবাই মিলে তাকে হুজুরের কাছে নিয়ে গেল। হুজুর এই দেখুন এই ছেলেটি ওই ছোট্টবেলা থেকে মুসলমান হয়ে করে হিন্দু দেবতার নাম, একে আপনি শাস্তি দিন, সাজা দিন। তখন হুজুর বলছে কিরে তুই কৃষ্ণ নাম কেন করিস? হরি বল হুজুর কারণ কৃষ্ণ নাম যে আমার অন্তর, আমার প্রাণ, কৃষ্ণ নাম ছাড়া আমি বাঁচব না। সে কি কথা, তুই মুসলমান হয়ে হিন্দু দেবতার নাম করবি আর তাই আমরা মেনে নেব না? তুই এক্ষুনি এই নাম বন্ধ কর। না না হুজুর এ আমি পারবো না, এ আমি কিছুতেই পারবো না, তোমরা যদি আমায় মেরেও ফেলো এই নাম আমি ছাড়তে পারবো না। বললে ও তাহলে তুই এই নাম ছাড়বি না তাই তো? না। এই কে কোথায় আছিস, যা ওকে ধরে নিয়ে যা, 22 বাজারে গিয়ে গাছের সঙ্গে বেঁধে ওকে বেত্রাঘাত করবি, এমন আঘাত করবি যে মারতে মারতে ওকে মেরে ফেলবি, তবু যেন কৃষ্ণ নাম বন্ধ হয়ে যায়। আর তাই করলো মা। ওই হরিদাসের হাতটা ধরে টানতে টানতে নিয়ে গেল 22 বাজারে, গিয়ে গাছের সঙ্গে বাঁধলো। পাইক পেয়াদারা মিলে সবাই মিলে জোর করে তাকে আঘাত করতে লাগলো আর বলল হারেশ হরিনাম ছাড়, হরিনাম ছাড়, হরিনাম ছাড়। তাকে মারতে মারতে সর্ব অঙ্গ থেকে তার রুধি ঝরছে, সর্ব অঙ্গে ক্ষত বিক্ষত হয়ে গেছে। বললেন দেখো দেখো আজ আমার কত আনন্দ, আজ সর্ব অঙ্গে আমি কৃষ্ণ নামের অলংকার পরেছি, আজ যে আমার বড় আনন্দ। শোনো গো তোমরা আমায় মারো, যত খুশি মারো, মারতে মারতে তোমরা আমায় মেরে ফেলে দাও, তবু শুনে রাখো খণ্ড খণ্ড যদি হয় দেহ মন প্রাণ, তথাপি আমার বদনে আমি না ছাড়িব আমার শুধুমাত্র কৃষ্ণ নাম, আমি নাম ছাড়ব না। তাহলে এত ভালোবাসতো মা যে শুধু নামকে ভালোবাসে বলে শত আঘাত যন্ত্রণা সহ্য করলো, সহ্য করেও কৃষ্ণ নাম ছাড়েন। আজ সেই ভক্ত স্বয়ং ভগবানের সামনে, ভগবান না এসে থাকতে পারে মা? তাই ভগবান নিজে ছুটে এলো। হরিদাস তুমি আমার জন্য জীবনে যা কষ্ট কত করেছো তা আমি কি বলবো। হরিদাস এসো এসো, হরিদাস আমার বুকে এসো। আর মহাপ্রভু যখনই ডাকছে আর হরিদাস দাঁড়িয়ে না থেকে ছুটে গিয়ে তার চরণে আছাড় গিয়ে বললেন দয়ামা চরণ ধরে লুটিয়ে পড়লেন, নয়নের জলে কেঁদে উঠলেন আর বললেন প্রভু এই দেখো আজ তোমার এই চরণ যুগল আমি পেয়েছি, তাই কথা দাও এমন শুধু এ জন্মে নয় এমন ভাবে তোমার চরণ যুগল যেন জন্মে জন্মে আমি অন্তরে নিতে পারি, জন্মে জন্মে যেন তবু চরণের দাস হতে পারি। তাই নয়নের জলে কাঁদছে মা আর প্রভুর চরণ ধরে কি বলল জানো? আজ যে কথাটি শুধু প্রভু হরিদাস নয় আমাদের প্রত্যেককে বলতে হবে। কি মা?
এ জীবনে যদি সত্য কিছু থেকে থাকে সেটা হলো একমাত্র ভগবান। তাই ভগবান ছাড়া এ জগতের আমাদের আপন কেউ নেই। তবে বুঝতে বুঝতে আমাদের দেরি হয়ে যায়, সেদিন আর সময় থাকে না। তবু ভগবান তোমার সঙ্গহারা হয় না, মৃত্যু মুখেও সে তোমার সামনে আসে। সেদিনও জিজ্ঞাসা করে যে তুই আমায় কত ভালোবাসি। তাই সেদিন বলতে হবে প্রভু, প্রভু তোমারে চরণ ছাড়া কিছু প্রভু নাহি কাম প্রভু তো নিতাই গৌর হরি বল হরি বল। ছাড়া আরে কিছু প্রভু নাহি কামনীয়। দয়াময়, আমরা জীবনে অনেক ভুল করেছি। তাই ভুল করে যদি কখনো ভুল পথে চলে যাই, তুমি কি করবে জানো প্রভু? আমি যত দূরে হরি হরি বল চলে যা প্রভু, তুমি নিজ হাতে কাছে টেনে নিও দয়াময়। আর কিছু নাহি কামনীয়। প্রভু তোমারে চরণ গৌর হরি গৌর হরি হরি ছাড়া আরে কিছু নাহি কামনীয়। জন্ম যখন নিয়েছি মৃত্যু আমার অনিবার্য। এই যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখি যাওয়ার সময় হবে, সেদিন তুমি কি করবে জানো? ও প্রভু, আমারে তোমার জীবনে নিও প্রভু, নিও গো প্রভু, আমারে
মোরে সে দয়া আর কিছু নাহি কামনে গৌর হরি গৌর হরি দয়াময় তোমার চরণে ছাড়া আমরা আর কিচ্ছু চাই না প্রভু। এ জগতে কেউ না জানুক, তুমি তো জানো। তুমি ছাড়া আমার আপন বলতে যে আর কেউ নেই। তাই দয়াময়, যেদিন আমার মৃত্যু হবে তোমার কাছে জানিয়ে রাখলাম, সেদিনই তুমি নিজ হাতে আমার এই শেষকৃত্যটা সমাধা করে দিও প্রভু। ও দয়াময়, যেদিন আমার মৃত্যু হবে যেতে যেতে যেন বদনে তোমার নাম আমি করতে পারি। আরে প্রভু, ওই মৃত্যু মুহূর্তে যেতে যেতে তোমার চাঁদ বদনে রাগার আতুল চরণ নিজ চোখে দর্শন করতে করতে আমার যেন দেহ থেকে প্রাণ পাখি চলে যায়। এর থেকে বড় চাওয়া আর একটি ভক্তের কি হতে পারে মা? এই মৃত্যু কতটা আনন্দের সে প্রকৃত ভক্তই জানে। তাই আজ হরিদাস প্রভুর কাছে এতটুকু চাইলেন, চাবার পরে তিনি তো চলে গেলেন, মহাপ্রভু নাম সংকীর্তন করতে চলে গেলেন। হঠাৎ একদিন অসুস্থ হয়েছিলেন। হওয়ার পরে মহাপ্রভু ছুটে এসে জিজ্ঞাসা করেছিল, হরিদাস তোমার কি হয়েছে? বলেছিল, প্রভু আমার অসুস্থ হয়েছি আমি, কিন্তু কারণটা কি জানো? তুমি যে কৃষ্ণ ভজিবার বদন দিয়েছো, সে বদনে আজ আর তোমার নাম আমি এক করতে পারছি না। 3 লক্ষ নাম করত প্রভু, আজ আর পারি না। তাহলে যে বদনে তোমার নামই না করতে পারলাম, সে জন্ম দিয়ে আমার কি লাভ? প্রভু আজই চাই তোমার চরণে আমি আমার শেষকৃত্য সমাধা করতে। শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেবে। মহাপ্রভু বললেন, বেশ তাই হবে হরিদাস। তখন কি করলেন জানো মা? শেষ মুহূর্তে সবার যা করণীয়, প্রভুর কাছে যে চাইবার থাকে সবাই চেয়ে নেবে। কি চাইলো যাবার সময়? দয়াময়, আমি তো চলেই যাচ্ছি, তাই যাবার আগে চাই তোমার মধুর বদনে একটু কৃষ্ণ নাম শোনাবে আমার। আর জানি না কোনোদিন শুনতে পাবো কিনা, একটু শোনাবে দয়া। মহাপ্রভু বললেন, হরিদাস সারা জীবন তুমি আমাকে নাম শুনিয়েছো, আমাকে এত সুখ দিয়েছো, আজ তুমি একটু নাম শুনতে চাইছো, আমি তোমাকে শোনাবো না? হ্যাঁ শোনাবো। ভক্তগণকে সঙ্গে নিয়ে বললেন, ভক্তগণ এসো এসো, এই দেখো আমার হরিদাস চলে যাবে, সে নাম শুনবে। সবাই মিলে আমার সঙ্গে কল করে তালে বাজাও, বদন ভরে হরি 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 বলো, হরি 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 চলে যায়। বদন ভরে সকল ভক্ত যখন হরি বল বলল, আর এদিকে হরিদাস আমার কৃষ্ণ নাম করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিল। হরি বল। আর মহাপ্রভু সেই মৃতদেহকে কোলে করে নিয়ে ভক্তদের বললেন, ভক্তগণ চুপ করে গেলে কেন? গাও গাও আমার সঙ্গে সবাই বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু
সমাধি করলেন, নিজের হাতে সমাধি করে নিজের হাতে ভক্তগণকে রন্ধন করে প্রসাদ পাওয়ালেন। পাওয়ার পরে বললেন, ভক্তগণ, আজ আমাদের এই হরিনামের শেষ নাই, সবাই মিলে আমাদেরকে শুধু নাম আর নামই করতে হবে, কারণ এই কলিযুগের উদ্ধার শুধু হরিনামে বিনে আর কিছু নেই। তাই সবাই মিলে আমার সঙ্গে বাঁক তুলে একসঙ্গে গাইবে, হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাহলে বোঝা গেল মা যে ভগবানকে পেতে কি চাই? হরিদাস দিয়েছিলেন শুধু ভক্তি আর ভালোবাসার নাম, আর সে কিছু চাই না। আর এমন ভাবে বদন করে হরি বলতে হবে, তাই তো? তাহলে এতক্ষণ শুধু আমি একা গেয়েছি, এবার আপনাদেরও গাইতে হবে। হ্যাঁ, হরি নাম করবেন সবাই। আজ যখন সুযোগ পেয়েছি এই সুযোগ আর ছাড়া যাবে না, সবাই মিলে একসঙ্গে গাইবো। সবাই বাহু তুলুন একসঙ্গে, হরি বল। হ্যাঁ, আগে আমি গাচ্ছি, তারপরে আপনারা গাইবেন উচ্চ স্বরে, সবাই গাইবেন। এদিকে হাত তুলুন, বাহু তুলুন সবাই, হরি বল হরি বল। বলুন, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে, এদিকে হাত তুলাই, আমার বাবাদের হাত দেখছি না তো, হাত তুলুন সবাই, বাহু তুলুন, হাত তুলুন সবাই, নাম করতে হবে একসঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আস্তে, এইবার আপনারা গাইবেন। হ্যাঁ, আমি ধরিয়ে দিচ্ছি, এবার আপনারা গাইবেন। বলুন, হরে কৃষ্ণ, বাহ, এইদিকে জোরে গাও গাও, বাহ, এই তো সবাই এদিকে গাও জোরে জোরে। হরে রাম রাম রাম, বাহ, আবার হরে কৃষ্ণ। হ্যাঁ সবাই, বাহ, হরি বল। হরে রাম, বাহ বাহ বাহ, নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। কি নাম করে ভালো লাগলো? ভালো লেগেছে? ভালো।